তারপরেই হয়ে যাবে আমার মজাদার এখন চচ্চড়ির মধ্যে কিন্তু এই যে কিছু চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ উপর দিয়ে দিয়ে দিব। চচ্চড়ি করব, এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিলে কিন্তু হাতে মেখে চচ্চড়িটা বেশি ভালো লাগে, তো সেই জন্য বেশি করে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি করবো এখন। এই তো আলু আর বেগুন এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চিকন চিকন করে আর কি। তো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর চচ্চড়ি মানে হাতে মাখা তরকারিতে কিন্তু অনেক বেশি মশলা দিলে ভালো লাগবে না, মশলাটা যত কম দেওয়া যায় ততই ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া হালকা, জিরার গুঁড়া খুবই হালকা, আর দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে। তো এখন সুন্দর করে হাতে মেখে নিয়ে তারপরে কিন্তু মাছটা পরে দিব। এখন মাছ দিলে গুঁড়া মাছ মাখানো যাবে না, তো সেজন্য আগে মেখে নিব এভাবে সুন্দর করে। যত মাখানো যাবে তরকারি তত মজা হবে। অনেকেই বলে যে মশলা না দিলে ঠিক মতো মাখালে কি মজা হবে। হ্যাঁ, অবশ্যই মশলা তো অবশ্যই ঠিক মতো দিতে হবে, মশলা না দিলে কি কখনো মাখালে ঠিক হবে? তবে আছে না যে অল্প মশলা যাই হোক না কেন হালকা পাতলা একটু মাখিয়ে বসিয়ে দিলাম, তাহলে তো ভালো হবে না, সুন্দর করে মাখাতে হবে। একটু খুব সুন্দর করে মাখানো শেষ। এখন মাছটা দিয়ে দিলাম। এই যে ট্যাংরা মাছ, মাছটা দিয়ে কিন্তু খুব বেশি মাখাবো না, হালকা একটু মাখিয়ে পানি দিয়ে দেবো। যেহেতু বেগুনের তরকারি পানি কিন্তু খুব বেশি দিব না, হালকাই দিব, কারণ এটা থেকে অনেকটা পানি বের হবে। তো আমি এখন চুলাটা অন করে দিব। আমার জানালা দিয়ে অনেক বাতাস আসতেছে, জানলাটা লাগিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিলাম। তো তরকারিটা বলক চলে আসছে, এখন একটু উল্টে পাল্টিয়ে দেবো, পরে তো আর নাড়া যাবে না। তো আমি বেগুন চচ্চড়ির মধ্যে কিন্তু এই যে কিছু চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ উপর দিয়ে দিয়ে দিব। চিংড়ি মাছ আমার কাছে কাঁচা দিলেই বেশি ভালো লাগে, সেজন্য ভাজবো না, এভাবে দিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি হবে। তো এই যে হয়ে আসছে, কিন্তু রসটা শুকিয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা কিন্তু নামিয়ে ফেলবো। লবণ দিতে হবে, একদম রসটা শুকিয়ে ফেলবো। হ্যাঁ, লবণ ঠিক আছে, একদমই পারফেক্ট। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে, তারপরেই হয়ে যাবে আমার মজাদার হাতে মাখা চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এভাবে 2-3 মিনিট ঢেকে রেখে চুলাটা অফ করে দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।